হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লেসন 1 শেষ করার পর ইউনিট 1-এর যে অ্যাটেনশন প্লিজ ছিল আমাদের, সেটা শেষ করার পরে আমরা চলে এসেছি লেসন 2-তে। লেসন 2টা হচ্ছে আমাদের কি আউটসাইড স্কুল, অর্থাৎ স্কুলের বাইরে। আউটসাইড স্কুল লেসন 2 আজকে আমরা একদম প্রতিটা শব্দের অর্থ ভেঙে ভেঙে পড়ব এবং প্রতিটা শব্দের অর্থ জানার চেষ্টা করব। নতুন করে কিছু ভোকাবুলারি শিখব আমরা, গ্রামার কিছু পার্টস অফ স্পিচ আইটেম যে খোঁজার চেষ্টা করব। সবশেষে থাকছে কুইজ। তো চ্যানেলে নতুন হয়ে যদি থাকো বন্ধু, তাহলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইংলিশ শেখাটা যেন সহজ হয়, এর জন্য আমি তোমার সঙ্গে আছি। তো লিসন 2-তে দেখো, আউটসাইড স্কুল মানে হচ্ছে কি স্কুলের বাইরে। স্কুলের বাইরে আমরা কি কি কথাবার্তা বলি এই বিষয়ে এই লেসনটাতে বলা হয়েছে। এ নাম্বারে দেখো কি বলছে, লিসন। হ্যাঁ, LISTEN উচ্চারণ হবে লিসেন। অ্যান্ড এবং রিড। রিড মানে কি পড়ো। লিসেন অ্যান্ড রিড মানে শোনো এবং পড়ো। দিস মানে এই, শর্ট মানে ছোট, কনভারসাশন। তাহলে এই ওয়ার্ডটা কনভারসাশন। কনভারসাশন অর্থ কথোপকথন বা সংলাপ, বোঝা গেছে? তাহলে কনভারসেশন হচ্ছে কথোপকথন বা সংলাপ, এটা আমরা জানলাম। এটা অনেকের কাছে নতুন শব্দ। তো এই বড় শব্দগুলো আমরা এরকমভাবে ভেঙে ভেঙে উচ্চারণ শিখব। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে, লিসেন অ্যান্ড রিড দোজ শর্ট কনভারসেশন, মানে এই শর্ট বা সংক্ষিপ্ত কথোপকথনটা পড়ো এবং শোনো। এক নম্বরে কি বলছে, ফাহিম। এক নম্বরে হচ্ছে ফাহিম বলছে কি, ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ। প্লিজ মানে দয়া করে। তারপরে কি বলছে, ক্যান আই বড় মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, বড় মানে হচ্ছে ধার করা, ইয়োর পেন মানে তোমার কলম। তাহলে এটা একবারে সাজালে কি হয় বাংলা অর্থ, ক্যান আই বড় ইয়োর পেন মানে তোমার কলমটা কি আমি ধার পেতে পারি। তামিম তখন কি বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান। ইয়েস মানে হ্যাঁ, আর অফকোর্স মানে অবশ্যই, ইউ ক্যান মানে তুমি পারো, ইউ মানে তুমি, ক্যান মানে পারা। তাহলে তামিম বলছে ইয়েস অফকোর্স ইউ ক্যান মানে হ্যাঁ অবশ্যই তুমি পারো। তারপরে বলছে কি, হেয়ার ইউ আর, নাও এই নাও, এই নাও। ওকে, তারপরে কি বলছে, রাদিফ। রাদিফ তখন কি বলছে, কুট। এই কুট শব্দটা আমরা খুব নরমভাবে, বিনীতভাবে, হ্যাঁ, কোনো কিছু চাওয়া এই অর্থে প্রকাশ করি। তখন রাদীপ বলছে কি, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ। ম্যাথ মানে হচ্ছে অঙ্ক বা গণিত, মাই ম্যাথ মানে আমার গণিতে। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি হেল্প করতে পারবে দয়া করে আমাকে, মি মানে আমাকে, উইথ মাই ম্যাথ মানে আমার অঙ্কটা সমাধানে। একটু প্রশ্ন করেছে। ওকে, তখন রহিম কি বলেছে, সরি মানে দুঃখিত, আই ক্যানট মানে আমি পারি না বা আমি পারবো না, আই এম নট গুড অ্যাট ম্যাথ, আই এম নট গুড অ্যাট ম্যাথস। ম্যাথ মানে গণিত। এইখানে একটা নতুন জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে গুড অ্যাট। আমরা সাধারণত জানি কি, গুড মানে ভালো, ওকে, কিন্তু গুডের সঙ্গে যখন অ্যাড যুক্ত থাকবে তখন এই গুড অ্যাটের মানে হবে দক্ষ। কি বললাম, দক্ষ। ওকে, তাহলে গুড অ্যাট মানে ভালো না, দক্ষ। তাহলে এই লাইনটাতে ও কি বলেছে, এই লাইনটাতে বলেছে যে সরি মানে দুঃখিত, আই ক্যান নট আমি পারি না, আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথমেটিক্স মানে আমি ম্যাথে ততটা দক্ষ নই। তখন সিস্টার কি বলছে 3 নাম্বারে, উড ইউ। এই যে কুড এবং উড এই শব্দগুলা কি ভদ্রতার খাতিরে, পোলাইটলি নরমভাবে বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সিস্টার কি বলছে,
কুড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি দয়া করে টেলিভিশনটা অফ করতে পারবে? আমরা এখানে গ্রামারের কিছু আইটেম চিহ্নিত করব। যেমন এইখানে আমরা গুড অ্যাট এর বিষয়টা দেখলাম। এইখানে দেখো টার্ন অফ। টার্ন অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই টার্ন অফের অর্থ হচ্ছে বন্ধ করা বা নিভানো। বন্ধ বা নিভানো, বন্ধ বা নিভানোর ক্ষেত্রে টার্ন অফ আমরা ব্যবহার করতে পারি। তাহলে কুড ইউ টার্ন অফ দ্য টেলিভিশন, তুমি কি টেলিভিশনটা অফ করে দিতে পারবে, অনুরোধ করেছে আর কি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, মানে আমি আমার বাড়ির কাজে ব্যস্ত বা হোমওয়ার্ক করতে ব্যস্ত, এই জন্য সে অনুরোধ করেছে। তখন ব্রাদার কি বলল? সরি, মানে দুঃখিত। আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা লক্ষ্য করি নাই। মানে সে হয়তো রুমে ছিল, রুমের যে দরজাটা, রুমের যে টেলিভিশনটা অফ মানে চলছে, সে সেটা নোটিস করে নাই, লক্ষ্য করে নাই। প্লিজ গো অন উইথ ইয়োর স্টাডিজ, তখন কি বলছে? আমি এটা লক্ষ্য করিনি, আচ্ছা দয়া করে গো অন মানে যাও, উইথ ইয়োর স্টাডিজ মানে তোমার পড়াশোনায় বা অধ্যয়নে যাও। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, এইখানে আমরা নতুন কি কি ভোকাবুলারি শিখলাম বলো তো? নতুন করে ভোকাবুলারি শিখেছি, সেটা হচ্ছে যে এই যে বড়, বড় মানে কি? ধার করা। ওকে, লেন্ড মানে ধার করা। ওকে, তারপরে আমরা শিখেছি এই যে উড এবং কুড, এই শব্দগুলো পোলাইটলি মানে ভদ্রতার সাথে, ক্যান, পারা অর্থে, এগুলা পারা অর্থে ব্যবহৃত হয় এবং ভদ্রতার সাথে জিজ্ঞাসা করতে। তুমি যদি অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু চাও, সেক্ষেত্রে তুমি কি বলবা? কুড ইউ প্লিজ টেল মি দ্য নেম অফ দিস ভিলেজ, এরকম আমরা বলতে পারি। তারপর তুমি যদি পানি চাও কারো কাছ থেকে, তাহলে তুমি কিভাবে চাবা? কুড ইউ বা ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই টার্ন অফ মানে কি? বন্ধ করা। গুড অ্যাট মানে কি? দক্ষ। তো এইগুলা হয়তো তোমার পরবর্তীতে যখন বড় ক্লাসে উঠবা তোমরা এগুলো মুখস্থ করতে হবে। কিন্তু এভাবে প্রতিদিন যদি আমরা কিছু না কিছু শিখি, তাহলে তোমার কিন্তু এসব মুখস্থ করতে হবে না। এখন বিতে দেখো, বিতে হচ্ছে কি বলছে? কমপ্লিট দোজ ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ড। কমপ্লিট মানে কি? সম্পন্ন করা, মানে পূরণ করো। দিস ডায়লগ মানে এই কথোপকথনটা নিচে যে দেওয়া আছে 1 2 3 4 করে, এটা পূরণ করতে হবে। ডায়লগ ইউজিং মানে কি? ব্যবহার করে। সুইটেবল, SUI সুইট, TABL টেবল, সুইটেবল ওয়ার্ড মানে যথোপযুক্ত শব্দ বা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে এই ডায়লগটা সম্পন্ন করতে হবে। A B এতে ধরবো, ধরো যে আবুল, বিতে বাবুল। ওকে, তাহলে কি বলছে? প্রথমেই ড্যাশ দেওয়া আছে, তারপরে বলছে ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক ফর এ ডে, মানে এইখানে একটা শব্দ হবে। আমি ওই ডায়ালগটাতে বলেছি কুড, COULD, কুড, তারপর উড, WOULD, কুড, উড, ক্যান, এগুলো পোলাইটলি, খুব ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি হচ্ছে? আমরা অবশ্যই কুড ব্যবহার করব। ওকে, কুড ব্যবহার করব। তাহলে কুড ইউ লেন্ড মি, এই লেন্ড মানে হচ্ছে, আমি আগের প্যাসেজটাতে বলেছি যে লেন্ড বা বড় মানে ধার করা, লেন্ড মানেও ধার করা। লেন্ড, কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে ধার দিতে পারবে? ইয়োর ইংলিশ বুক মানে তোমার ইংরেজি বই, ফর মানে জন্য, এ ডে মানে একদিনের জন্য, তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে ধার দিতে পারবে দয়া করে? ওকে, তখন বাবুল বলছে কি? সরি, দুঃখিত। সে যেহেতু দুঃখিত বললো, তার মানে কি? বই দিতে পারবে না। তাহলে আমরা পারার ইংলিশ কি শিখেছি? ক্যান। যেহেতু পারবে না, তাহলে আমরা বলবো কি? ক্যান নট। ক্যান নট বা ক্যানট, আমি পারবো না। আই নিড টু রিড ইট টু নাইট, মানে আমার নিড মানে কি? প্রয়োজন। টু রিড ইট টু নাইট, এই আজকে রাতেই আমার এটা পড়ার প্রয়োজন। তাহলে এই
গ্যাপে আমাদের কি হবে, ক্যান হবে, CAN, ক্যান। এখন বন্ধুরা আমরা গত ইউনিটে শিখেছি, ইউনিট 1-এর লেসন 1-এ শিখেছি 2 এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা কি অর্থ প্রকাশ করবে, তে অর্থ প্রকাশ করবে। তাহলে টু রিড মানে কি, পড়তে। তাহলে কি হচ্ছে, আই নিড টু রিড টু নাইট, আমার এই আজ রাতেই পড়তে প্রয়োজন হবে। ওকে, তারপরে 2 নম্বর কনভারসেশনে দেখো আবুল কি বলেছে, কুড ইউ গিভ মি 50 টাকা। এই যে দেখো, আমরা দয়া করে বা ভদ্রভাবে চাওয়া অর্থে বা কোনো কিছু জিজ্ঞাসা করার অর্থে কুড ব্যবহার করে থাকি। তাহলে কি বলছে, কুড ইউ গিভ মি 50 টাকা, মানে আমাকে দয়া করে 50 টাকা দিতে পারবে। তখন বাবুল কি বলছে, সরি, দুঃখিত। এইখানে কি হবে, এইখানেও হবে ক্যান নট, এইখানেও হবে ক্যান নট, CANNOT, ক্যান নট। আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, তাহলে আই হ্যাভ অনলি 20 টাকা, মানে আমার মাত্র 20 টাকা আছে আমার সাথে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা পরে দেখি 3 নম্বরে আবুল কি বলছে, আবুল বলছে ড্যাশ, তারপরে ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর প্লিজ, মানে প্লিজ মানে দয়া করে। তাহলে এইখানেও হবে কুড। ওকে, COULD, কুড ইউ গিভ মি ইয়োর ক্যালকুলেটর, মানে তোমার ক্যালকুলেটর প্লিজ, তোমার ক্যালকুলেটরটা কি আমাকে দয়া করে দিতে পারবে, এইটা প্রশ্ন করেছে। তখন বাবুল কি বলছে, ইয়েস, ইয়েস, যেহেতু দিতে পারবে তাহলে কি লিখতে হবে, তারপরে হবে কি আই ক্যান, CAN, ইয়েস আই ক্যান, আমি দিতে পারবো আমার ক্যালকুলেটরটা। 4 নম্বরে দেখো, এইখানে বলেছে কি, আবুল বলেছে ড্যাশ, তারপরে ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। তাহলে কি বলছে, 4 নম্বরে আবুল বলেছে, এইখানে আমরা কি প্রশ্ন করছি, তাহলে ভদ্রভাবে কুড ইউ হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, COULD, কুড, কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম স্টেশনার। তখন স্টেশনারের কাছ থেকে তুমি কি আমাকে একটা নোটবুক মানে লেখার খাতা এবং একটা বল পেন নিয়ে দিতে পারবে। তখন বাবুল কি বলছে, ইয়েস অফকোর্স, অবশ্যই পারবো, আই ক্যান, আই এইখানে হবে ক্যান, আই ক্যান, আমি পারবো। তারপরে দেখো 5 নম্বরে কি বলছে, আবুল বলছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। তখন বাবুল বলছে কি, ক্যান মানে কি পারা, ইউ পুট, পুট মানে কি রাখা, ক্যান ইউ পুট, তুমি কি রাখতে পারবে, মাই বক্স মানে আমার বাক্সটা, ইন দ্য কার, ইন মানে মধ্যে বা ভিতরে, দ্য কার মানে কি কারটির, প্লিজ মানে দয়া করে। তাহলে কি দয়া করে তুমি কি আমার বক্সটা কারের মধ্যে রাখতে পারবে। তখন বাবুল কি বলেছে, ইয়েস আই ক্যান, আই ক্যান হবে ইয়েস। অথবা এখানে আমরা এইটা ব্যবহার করতে পারি, উপরে যে কনভারসেশনটা আছে সেটার মতো করে, ইয়েস, তারপরে লিখব অফকোর্স, এখানে ইয়েস অফকোর্স, তারপরে আই উইল, এখানে যেমন আই ক্যান লিখেছি আমরা সেরকমভাবে আই উইল। তো এই ছিল মোটামুটি বি, যে লেসন 2 এর এ এবং বি, সেগুলো আমাদের আলোচনা হলো। সেখানে নতুন করে কিছু আমরা ভোকাবুলারি ওয়ার্ডও শিখেছি। এখন আমরা সিতে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছ। তো এই প্রশ্নগুলো আমাদের কি বলছে সেই প্রশ্নগুলোর উত্তর করারও চেষ্টা করব আমরা। 1 নম্বর প্রশ্ন দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ ওয়াশিং। তাহলে কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান, তোমার কি কাউকে প্রয়োজন, টু হেল্প ইউ মানে তোমাকে সাহায্য করতে, টু প্লাস হেল্প আছে, তার মানে কি হেল্প মানে সাহায্য, তাহলে টু হেল্প মানে কি সাহায্য করতে, উইথ দ্য ওয়াশিং মানে তোমার কাপড় ধোয়ার কাজে, ওয়াশিং মানে ধোয়া, ধোয়ার কাজে তোমার কি কাউকে সাহায্য করতে প্রয়োজন। যদি ইয়েস হয়, হ্যাঁ, তাহলে আমরা ইয়েস লিখে অফকোর্স লিখব। মেক রিকোয়েস্ট, রিকোয়েস্ট করতে বলছে, ইউজিং দ্য ক্লু, এইটা
এই ক্লুটা ব্যবহার করে আমাদের একটা রিকোয়েস্ট করতে হবে। তাহলে তোমার যেহেতু কাপড় ধোয়ানোর জন্য কাউকে প্রয়োজন, তাহলে এই ক্লুটা দেওয়া আছে, মানে এই উত্তরটা হবে। তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব, উড ইউ বা কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। তাহলে কুড ইউ এইটা হচ্ছে উত্তর। এইটার প্রশ্নটা বা রিকোয়েস্টটা কিভাবে আমরা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে কুড ইউ, COULD, হেল্প মি। হেল্প ইউ এর জায়গায় হবে মি, যেহেতু তোমার দরকার। কুড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, তারপরে কমা লিখে প্লিজ, PLEASE, প্লিজ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এই প্রশ্নের এই ক্লুটা দিয়ে প্রশ্নটা আমরা তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তারপরে 2 নম্বরে দেখো আর একটা সেন্টেন্স দিয়ে বলছে, কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। তার মানে কি, ইউ ওয়ান্ট সামওয়ান, তুমি চাও কাউকে, কোনো একজন ব্যক্তিকে, টু গিভ মানে দিতে, কি দিতে, চেঞ্জ ফর এ 100 টাকা নোট, 100 টাকার নোটের ভাঙতি দিতে চাও। তাহলে তুমি কিভাবে এই জিনিসটা বলবে যে হ্যাঁ আমি চাই 100 টাকার ভাঙতি দিতে চাই। তারপরে 3 নম্বরে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, মানে তুমি কাউকে কিছু সময় অপেক্ষা করাতে চাও। তাহলে আমরা তাকে কিভাবে বলতে পারি যে কুড ইউ ওয়েট ফর মিনিট, কুড ইউ ওয়েট ফর এ মিনিট ফর মি প্লিজ, এরকমভাবে আমরা বলতে পারি। তারপরে 4 নম্বরে দেখো, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। তাহলে আমরা কিভাবে তাকে রিকোয়েস্ট করতে পারি, ক্যান ইউ অথবা কুড ইউ হেল্প মি টু ক্যারি মাই ব্যাগ, এভাবে আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি। তারপর 5 নম্বর ক্লু দেওয়া আছে, কি ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা। তাহলে একটা রিক্সা ডেকে দেওয়ার জন্য কাউকে আমরা রিকোয়েস্ট করতে পারি কিভাবে, কুড ইউ কল ফর মি এ রিক্সা, তুমি কি একটা রিক্সার জন্য আমার জন্য একটা রিক্সা ডেকে দিতে পারো। তো এভাবে আমরা কোনো কিছু খুব অনুরোধ করে ডাকার জন্য বা কাউকে অনুরোধের সাথে কোনো অনুরোধ করার জন্য, পোলাইটলি ভদ্রতার সাথে অনুরোধ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, উড, কুড, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তো মোটামুটি শিখে গেলাম আজকে এই লেসন 2তে ABCতে যে বিষয়গুলো ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে কুড এবং উড এগুলোর ব্যবহার, সেটা স্কুলের বাইরে হোক আর বা স্কুলের ভিতরে হোক। এখন বন্ধুরা তোমাদের জন্য প্রশ্ন হলো, কুড এবং উড এগুলো কেন ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং কি অর্থে প্রকাশ করি আমরা উড এবং কুড, এই বিষয়টা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিয়মিত ভিডিও পেতে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে।